দেখুন, ঘুম থেকে উঠেই ব্রাশ মুখে নিয়ে স্কেটিং চালাতে শুরু করে দিয়েছে। গুড মর্নিং বন্ধুরা, জোনাকির আলো চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এটি হচ্ছে আমাদের কোয়ার্টারের সাথে লাগোয়া একটা ওপেন ছাদ। খুব সুন্দর জায়গাটা, সকাল সন্ধ্যা এখানে বসতে বেশ ভালো লাগে। আমার ঠিক সামনের কোয়ার্টারের ছাদেই দেখুন একটি ময়ূর ঘুরে বেড়াচ্ছে, কি সুন্দর লাগছে। এখানে অনেক ময়ূর ঘুরে বেড়ায়। এখন তো বর্ষাকাল, এই সময় আরো বেশি দেখা যায়। রোদ উঠলেই এরা জঙ্গলের ভেতরে চলে যায়। শুধু ভোরবেলা আর সন্ধেবেলাতেই এখানে চলে আসে, কারণ সবাই ওদেরকে কিছু না কিছু খেতে দেয়। সুন্দর পেখম নড়ছে। এই যে সৌম্য স্কুলের জন্য রেডি হয়ে বেরিয়ে গেল। এবারে আমি একটু চা খেয়ে নিই। চা খাওয়া হয়ে গেছে। এখন ব্রেকফাস্ট বানাতে বানাতে আজকে আমি ইসরোর মেডিকেল ফেসিলিটিস সম্পর্কে আপনাদের একটু জানাই। ইসরোর নাম তো আপনারা সকলেই কম বেশি শুনেছেন, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এই হচ্ছে ইসরোর ফুল ফর্ম। এখানে মেডিকেল ফেসিলিটিসও যথেষ্ট ভালো। রসুন ছাড়াতে এত বিরক্ত লাগে। আমাদের কলোনির ভেতরেই একটা ডিসপেন্সারি আছে, যেখানে একজন ডাক্তার আর 2-3 জন নার্স থাকে। অবশ্য সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্তই থাকে। রাতে ডিসপেন্সারি বন্ধ হয়ে যায়। কারো কোনো রকম মেডিকেল প্রবলেম হলে ওই ডাক্তারের কাছে যেতে হয়। তারপর ডাক্তার তাকে চেক করে যদি নর্মাল জ্বর, সর্দি, কাশি এরকম কিছু মনে করে তাহলে ওষুধ লিখে দেয়। আর যদি কোনো স্পেশালিস্টের দরকার আছে বলে মনে করে তাহলে তাকে রেফার লেটার লিখে দেয়। আহমেদাবাদের অনেক বড় বড় নার্সিংহোমের সাথে ইসরোর কন্ট্যাক্ট নেওয়া আছে। তাদের মধ্যে আপনার পছন্দের যে কোনো নার্সিংহোমে গিয়ে ওই রেফার লেটারটি দিয়ে আপনি ফ্রিতে ট্রিটমেন্ট করাতে পারেন। আমার সবজি কাটা হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে। চলুন রান্নাটা বসিয়ে দিই। আজকে সকালের ব্রেকফাস্টে আমি চাউমিন বানাচ্ছি। সৌম্য, সাধ্বী ওদের দুজনেরই চাউমিন খেতে ভীষণ পছন্দ। সৌম্যকেও এখন টিফিন দিতে যাব, আর সাধ্বীও এখন চাউমিন খেয়ে কলেজে বেরিয়ে যাবে। নার্সিংহোমে ট্রিটমেন্টের সময় যত বিলই হোক না কেন তাতে কোনো প্রবলেম নেই, ইসরোই সব পে করে। আর কারো যদি রাত্রিবেলায় কোনো ইমার্জেন্সি হয় সেক্ষেত্রে পেশেন্টকে ডাইরেক্ট কোনো হসপিটালে গিয়ে অ্যাডমিট করাতে পারেন, কিন্তু পরের দিন এই ডাক্তারের কাছ থেকে রেফার লেটার নিয়ে ওই হাসপাতালে জমা দিতে হবে। আপনাদের আগেই বলেছি, কেন্দ্রীয় বিদ্যালয় আমাদের কলোনির ভেতরেই। আমার কোয়ার্টার থেকে মাত্র 2-3 মিনিটের রাস্তা। তাই সৌম্যকে আর সকালবেলা টিফিন বানিয়ে দিই না,
সকালে ও শুধু এক গ্লাস ছাতুর শরবত খেয়ে যায়, আর এই 10:30টার সময় আমি ওকে গরম গরম টিফিন বানিয়ে দিয়ে আসি। ওর টিফিন টাইম 10:40। একটু সোয়া সস আর ভিনিগার দিয়ে দিলাম। আর একটু মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন। আর কারো যদি কিছু বলার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলে এসেছি সমর স্কুলের সামনে। আমার মতন আরও গার্জিয়ানরাই এখানে টিফিন নিয়ে দাঁড়িয়ে আছে। এখানে কলোনির ভেতরে মাঝে মাঝে ঠেলায় করে সবজি আর ফল বিক্রি করতে আসে। চলুন দেখি ফলের কি দাম। पापीता कैसे दे रहे हो भाभी? अभी तो 30 का 500। 30 का 1 किलो 50 का। और कैरी? कैरी 100 का 1.25 किलो। এইরকমই ছোট ছোট তথ্য নিয়ে আবার দেখা হবে।